প্রাক প্রাথমিক শিক্ষা শিশুর জীবনে কি ভূমিকা রাখে? এক হচ্ছে শিক্ষার্থী পর্যায়ে, দুই হচ্ছে বিদ্যালয় পর্যায়ে, তিন হচ্ছে সমাজ বা রাষ্ট্রীয় পর্যায়ে। এই তিনটি বিষয় থেকে গুরুত্বপূর্ণ যে কাজগুলো হয়ে থাকবে সেগুলো থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরছি। আপনাদের শিশুদের জীবনে সেগুলো কিভাবে প্রয়োগ করা যায় সেটি বিবেচনায় আনবেন বলে বিশ্বাস করি। প্রাক প্রাথমিক শিক্ষা শিশুর জীবন গঠনে কিভাবে ভূমিকা রাখে সেগুলো ক, খ, গ এভাবে বেশ কয়েকটি বিষয় ভাগ করেছি। আমরা এখন কয়ের মধ্যে যে বিষয়গুলো রয়েছে সেগুলো বলছি। শিশুর উল্লেখযোগ্য বুদ্ধি ভিত্তিক বিকাশ ঘটানো, সামাজিক দক্ষতা বাড়ানো, স্কুলে তার উপস্থিতির হার বাড়ানো, অর্থাৎ প্রাক প্রাথমিক শিক্ষায় যে বিষয়টি শেখাতে হবে সেটি স্কুলে গিয়ে বাচ্চাটি কিভাবে তাকে অ্যাডজাস্ট করিয়ে নেবে সেটিও শেখানো হবে এই প্রাক প্রাথমিক শিক্ষায়। প্রাক প্রাথমিক শিক্ষা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় বাড়ে, সেটি হচ্ছে স্কুলে তার পারফরমেন্সটা কত বেটার সে দিতে পারে সেটি সে চেষ্টা করবে। এরপরে খ, এর মধ্যে আমরা রেখেছি স্কুলে শিক্ষার্থীর ভর্তির হার বাড়ে, ঝরে পড়া রক্ষা করে, অর্থাৎ সে পড়তে পড়তে যে একটা সময় যে ক্লাস 1, 2, 3-তে গিয়ে হয়তো বা 4, 5-এ গিয়ে ড্রপ হয়ে গেল সেই প্রবণতাটাও অনেকটা রোধ করে, পুনরাবৃত্তির হার কমে, প্রয়োজনীয় দক্ষতার হার বাড়ে, উপ আনুষ্ঠানিক শিক্ষায় শিশুদের অংশগ্রহণ সেটির হার কমে। আসলে উপ আনুষ্ঠানিক শিক্ষা বলতে যেটি ফর্মাল শিক্ষার বাইরে সেটি আমাদের জীবনে অতটা গুরুত্বপূর্ণ নয় আমাদের দেশের পার্সপেক্টিভে, কিন্তু এটিও গুরুত্বপূর্ণ হতে পারে যদি সেটিকে আমরা একটু উপযোগী করে তুলি, কর্মমুখী করে তুলি, তাহলে নিশ্চয়ই সেটিও আমাদের জীবনে একটু ভূমিকা রাখতে পারে। শিশু শিক্ষার হার বাড়াতে সামাজিক ও কল্যাণমূলক কাজে তাদের অংশগ্রহণ বাড়ে এবং নির্ভরতাও কমে। আরেকটি বিষয় ক্ষয়ের মধ্যে রয়েছে, সেটি সামাজিক অপরাধ প্রবণতা উল্লেখযোগ্য হারে কমে যায়। গ পর্যায় অর্থাৎ সমাজ বা রাষ্ট্রীয় পর্যায়ে কি কি ভূমিকা রাখে সেগুলো পড়ছি। শিক্ষার মাথাপিছু ব্যয় কমে, শিক্ষার গড় হার বাড়ে, উৎপাদনশীলতা বাড়ে, আর্থসামাজিক বৈষম্য দূর হয় এবং বিনিয়োগে এবং সাশ্রয়ে মনোযোগী হয়, তাতে অর্থনৈতিক সাশ্রয় হয়। তো আমরা যে বিষয়টি বলছিলাম যে বাংলাদেশের প্রাক প্রাথমিক শিক্ষা অর্থাৎ শিশুদের স্কুলে যাবার আগে যে শিক্ষাটা তাদের সমাজ, তাদের জীবন গঠনে যে ভূমিকাটা রাখবে সে বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করলাম। আশা করছি বিষয়গুলো আপনারা একটু গুরুত্ব সহকারে দেখবেন। আর সর্বোপরি এই যে গ্রন্থগত যে বিষয়গুলো রয়েছে আমরা সেটি নাই বললাম, তাদের জীবন আদর্শ গঠনে তাদের দেশপ্রেম, তাদের ধর্মীয় বোধ, তাদের জাতীয়তাবোধ, তাদের সমাজের প্রতি দায়বদ্ধতা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা, পারস্পরিক সহমর্মিতা, তার জীবনে বন্ধু বাছাই করাটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই সমস্ত বিষয় কিন্তু প্রাক প্রাথমিক বা প্রাক বিদ্যালয়ে যে প্রশিক্ষণগুলো দেওয়া হয় সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেটি তাদের বাড়িতেও হতে পারে, কোনো প্রতিষ্ঠানেও হতে পারে। এজন্য বাবা মা এবং তার পরিবার, তাই সে কার সাথে মিশছে, কাদের সাথে ঘুরছে, কাদের সঙ্গে খেলা করছে, এই বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ। এজন্য 4 থেকে 5 বছর বা 6 বছরের মধ্যে সে স্কুলে যাবার আগে তাকে কোনো একটি শিশু শিক্ষা বা প্রাক প্রাথমিক বিদ্যালয় যেগুলো রয়েছে সেখানে দেবেন, অথবা বাসায় তাকে সেভাবে নার্সিং করতে হবে, তাকে এই নৈতিক শিক্ষাগুলো দিতে হবে। তো আজ অনেক কথা বললাম, আমরা পরবর্তীতে এই শিক্ষার অন্যান্য স্তর নিয়ে আলোচনা করব এবং আসলে আমাদের শিক্ষা কোন দিকে যাচ্ছে, আমাদের কি কর্মমুখী শিক্ষার দিকে যাওয়া উচিত নাকি একাডেমিক শিক্ষা যেভাবে চলছে সেভাবে এগোনো উচিত সেগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি আর বড় করতে চাই না, আপনারা আমাদের সাথে থাকবেন। মায়ানগর আপনাদের সাথে রয়েছে। নিশ্চয়ই আপনাদের সহযোগিতা এবং কমেন্টস বা ভুল ত্রুটি কোথাও আমাদের হলো বা কোন বিষয় যদি জানতে চান সেগুলো যদি একটু কমেন্টস করে জানান, এবং যদি ভিডিওটি ভালো লাগে নিশ্চয়ই লাইক করবেন। আবারও সবার সুস্বাস্থ্য এবং কল্যাণ কামনা করছি। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন।